এবারের ঈদ আমার জন্য একদমই অন্যরকম ছিল আর সবাইকে দেখতেছি যে ঈদের ভিডিও শেয়ার করতেছে, তাই ভাবলাম আমি টুকিটাকি যে ভিডিওগুলো করে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু হচ্ছে যে সেমাই পিঠা বা সেমাই যেটাই বলেন ওইটার হচ্ছে লদ বানাচ্ছে। এত সুন্দর করে বানাচ্ছিল, দেখে মনে হচ্ছিল আমার আব্বু এই কাজে খুবই এক্সপার্ট, তাই আর ভিডিও না করে থাকতে পারলাম না। আপনারা আবার এটা দেখে কেউ কিছু উল্টাপাল্টা কমেন্ট করেন। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিশেষ দিন হোক, ছেলে মেয়ে সবাই ভাগাভাগি করে কাজ করি। আর তাছাড়া আমার আব্বু, আমার দাদা, আমার হাজবেন্ড, আমার ভাই, এরা সবাই হচ্ছে যে কোনো কাজে সাহায্য করতে পছন্দ করে, এটা ঘরের হোক বা বাহিরে। তাদের কথা হচ্ছে কাজের ভিতর আবার পার্থক্য কিসের। তো যাই হোক, ফ্যামিলির সবার প্রশংসা করতে করতে এদিকে হচ্ছে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, এবার ঈদ আমি আমার বাবা মায়ের সাথে করেছি, আমার হাজবেন্ডও এসেছে। বাবার কাজ দেখে আমিও 2টা রুম সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার আম্মু হচ্ছে রান্না করে রান্না করতেছে আর বাবা তার কাজে হেল্প করতেছে, সেই জন্য আমি হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমার আম্মু এখানে হচ্ছে ডিম খিচুড়ি রান্না করতেছিল। এই ডিম খিচুড়ি মূলত আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছে। কেন বললাম, কারণ আমার শ্বশুর বাড়িতে ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করা হয়, আর যেহেতু আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসছিলাম সেই সুবাদে আম্মু হচ্ছে এখানে খিচুড়ি রান্না করতেছিল। তো তোমাদের কার কার এলাকায় ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করা হয় অবশ্যই জানাবা। আমাদের নেত্রকোনায় যেটা হয় সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে হাতে সেমাই বানানো হয়, চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো হয়, আর হচ্ছে কিনা সেমাই রান্না করা হয়। এগুলা খেয়েই মূলত ঈদের নামাজ পড়তে যায়, তারপর এসে হচ্ছে অন্যান্য আইটেম যেমন মাংস, পোলাও, আদার্স আইটেম গুলা খায়। এইদিকে আম্মু রান্নাঘরে রান্না করতেছিল আর আমি আর বাবা হচ্ছে এখানে সেমাই পিঠা বানাচ্ছিলাম। বাবা লদ বানাই দিচ্ছিল, আমি সেমাই কাটতেছিলাম। আমি অনেক আস্তে আস্তে করতেছিলাম, এটা দেখে আম্মুও চলে আসে সেমাই পিঠা বানানোর জন্য, কারণ আমার মায়ের ভাষ্য মতে আমি একা একা এই কাজ করলে আজকে নাকি সেমাই আর খাওয়াই হবে না। আর ভাইরে ভাই, আম্মুর হাতে যে মেহেদির ডিজাইনটা দেখছেন, এটা নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, যেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। তো যাই হোক, সেমাই পিঠা বানানো শেষ করে আমি এখানে রুটি বেলাই নিচ্ছিলাম, কিন্তু সব থেকে আশ্চর্য কথা হচ্ছে রুটি কোনোভাবেই গোল হচ্ছিল না। আমি এত এফোর্ট দিয়ে রুটি বানাচ্ছিলাম, আর এতটা এফোর্ট আমি আমার পড়াশোনাতেও দেই নাই যতটা এফোর্ট আমি এই রুটি বানাইতে দিছি। তারপরেও কষ্ট মষ্ট করে একটা রুটি গোল হয়েছে, সেটাও আবার নষ্ট হয়ে গেছে। রুটি বানানো শেষ করে রান্নাঘরে যেয়ে দেখি আম্মু খুব সিম্পল হতে সেমাই রান্না করতেছে, আর আম্মুর হাতে এই সিম্পল সেমাইটা এত বেশি অসাধারণ লাগে যেটা কেউ না খেলে বিশ্বাস করবে না। তো যাই হোক, এরপর আমি গোসল করতে চলে যাই। গোসল করে এসে অল্প একটু খিচুড়ি খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এখন অনেকে বলতে পারেন ঈদের দিন আবার কে ঘুমায়, কিন্তু ভাইরে ভাই, আমি ঘুমাই। কেননা ঈদের আগের দিন ডিউটি করে চাঁদ রাতে হচ্ছে জার্নি করে আমি আমার বাবার বাসায় আসি। এরপর আমি সকালবেলা উঠে যতটা না বেশি ক্লান্ত ছিলাম তার থেকেও বেশি আমার চোখে ঘুম ছিল, যে কারণে হচ্ছে বাধ্য হয়ে আমি ঈদের দিন ঘুমিয়ে যাই। আর এই ছিল আমার ঈদ। নর্মালি ঈদের দিন মানুষ খায় দায় ঘোরাঘুরি করে, কিন্তু আমি ঘোরাঘুরি করার একটুও সময় পাই নাই, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি একদম বিকাল হয়ে গেছে, শরীর ক্লান্ত থাকায় কোথাও যেতেও ইচ্ছা করে নাই। এমনকি বিকালের দিকে আমি শাড়িও পরছিলাম, শাড়ি পরে যে একটু ভিডিও করব এতটুকু ইচ্ছাও আমার ভিতরে ছিল না, কেননা অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি। তো তারপর হচ্ছে কিছু মেহমান আসে আমাদের বাসায়, তাদের জন্য এখানে নাস্তা রেডি করতেছিলাম। এখানে মিষ্টি ছিল, পাস্তা আর সেমাই ছিল। তো এবারের ঈদ আমার অনেক বেশি বোরিং কাটছে, শুধুমাত্র আম্মু আব্বু কাছে থাকায় মনে একটু শান্তি পাইছি। দোয়া করবে আমার জন্য যেন আগামী ঈদগুলো আমার অনেক বেশি ভালো যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।